বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারের আশায় ছুটেছেন কলকাতা হাইকোর্টে, কারণ তার বিরুদ্ধে হয়েছে এফআইআর। জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তারির দাবি উঠেছে। সেই দাবিতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। আর ভোটের মধ্যেই গ্রেপ্তার হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই আশঙ্কাতেই গ্রেপ্তারি আটকাতে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই মামলা থেকে সরে দাঁড়ানোর পর এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা যায় তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারি মামলায়, এফআইআর মামলায় খেলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্যকে একেবারে চরম নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবার কলকাতা হাইকোর্টে গিয়ে খেলা ঘুরিয়ে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলায় যা নির্দেশ হাইকোর্টের, তাতে কিন্তু একেবারে গোহারা হেরে গেলেন আবারও মমতা। বড় জয় পেলেন কলকাতা হাইকোর্ট থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের বিরুদ্ধে ওঠা রাজ্য পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই মিলল বড়সড় স্বস্তি। বৃহস্পতিবার অভিজিতের করা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, ভোটের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কঠোর আইনি পদক্ষেপ করতে পারবে না রাজ্য। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলার শুনানি চলে। বিচারপতি ঘোষ জানিয়েছেন, আগামী 21শে জুন এফআইআরের গ্রহণযোগ্যতা রয়েছে কিনা তার বিচার হবে। তবে তার আগে কোনোভাবেই অভিজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। বিজেপি প্রার্থীর মামলার শুনানি দিতে গিয়ে এদিন আদালতে উঠে আসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ। রাজ্যের এজিকে উদ্দেশ্য করে বিচারপতি ঘোষ বলেন, আপনি জানেন কয়েকদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন হয়েছে। এই লোকসভা নির্বাচনের মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনো রকম হয়রানি করা যাবে না। বিচারপতির পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, 15ই জুন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। নিশ্চিত করছি, অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত আপাতত মহাস্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি রাজ্যের তরফ থেকে একেবারে নক্ষত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রাজ্য কিন্তু স্পষ্ট করল যে ভোটের ফল প্রকাশ পর্যন্ত, আগামী 15ই জুন পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের তমলুক আসন থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়ছেন তিনি। বিজেপিতে যোগদানের পর গত 5ই মে এক ঘটনার সূত্রে এফআইআর হয় প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে। ওই দিন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। সেই ইস্যুতেই মামলা দায়ের হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। 5 তারিখ তমলুকের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে যান অভিজিৎ। সেই উপলক্ষে শান্তিপূর্ণভাবেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিজেপি। তবে সেখানেই অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। একদিকে বিজেপির পথসভা, অন্যদিকে তমলুকের হাসপাতাল মোড়ে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরিহারাদের ধর্ণা অবস্থান চালাচ্ছিলেন তৃণমূলপন্থী চাকরিহারা শিক্ষকরা। বিজেপির মিছিল সেই চত্বরে পৌঁছাতেই ঝামেলা শুরু হয়। হঠাৎই বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে চোর স্লোগান দিতে শুরু করেন তারা। ক্রমাগত চোর স্লোগান তোলা হয় চাকরিহারা শিক্ষকদের মঞ্চ থেকে। অনশন মঞ্চের স্লোগান উত্তেজনা ছড়ায়, পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। এরপরই পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। এরপর পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। এর মধ্যেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা শিক্ষকদের অনশন মঞ্চের দিকে তেড়ে আসে। পাথর ছোড়া থেকে চেয়ার ভাঙা সব মিলিয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথরের আঘাতে একজন শিক্ষক ও একজন শিক্ষিকা আহত হন বলে খবর মেলে। এই ঘটনার পরই আন্দোলনকারীদের তরফে থানায় অভিযোগ জানানো হয়। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময়নার তিলখোজা এলাকায় প্রশান্ত দাস সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তমলুক থানায়। খুনের চেষ্টা, হামলা, ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। তবে বিজেপির সূত্রে জানানো হয়, অশান্তির সময় ঘটনাস্থলে ছিলেন না অভিজিৎ। প্রায় 2 কিলোমিটার দূরে একটি হুডখোলা গাড়িতে চেপে পথসভা করছিলেন তিনি। তারপরও কেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো তা নিয়ে প্রশ্ন আগেই উঠে গেছে। সেই নিয়ে পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আর সেই
মামলার শুনানিতেই কিন্তু খেলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, প্রমাণ করেই ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলায় কিন্তু একেবারে কুপকাত রাজ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারবে না, কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না, এমনকি 15ই জুন পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রক্ষা কবচ। এর পরবর্তী সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর, সেই এফআইআরের কতটা গ্রহণযোগ্যতা, সেই নিয়ে কিন্তু মামলার শুনানি হতে চলেছে। সেই নিয়ে বিচার করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার আগে কলকাতা হাইকোর্টে যিনি একেবারে বিচার করতেন, বিচারপতির চেয়ারে বসে হাজার হাজার সাধারণ মানুষকে বিচার পাইয়ে দিতেন, ন্যায় বিচার পাইয়ে দিতেন, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ ফের কলকাতা হাইকোর্টে বিচারের আশায়, নিজের বিচারের আশায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলায় যা নির্দেশ কলকাতা হাইকোর্টে, তাতেই কিন্তু ন্যাজে গোবরে রাজ্য। তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য ভার্সেস সিপিএম থেকে দাঁড়িয়েছেন সায়ন ব্যানার্জি। লোকসভা ভোটে শেষ হাসি কে হাসেন, লোকসভা ভোটের ফলাফলে কি আসতে চলেছে, মানুষ কার দিকে রায় দেন, কি হতে চলেছে জনগণের রায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।